আজকে ছিল দিওয়ালির শেষ দিন, কেননা আজকে কিন্তু বোম ফোটানোর পর্ব শেষ। আজকে গিয়েছিলাম নিজের বাড়িতে জানো পুরো বোম ফোটাতে। আসলে এটা ভেবেই আনন্দ হচ্ছে পরের বছর থেকে তো নিজের বাড়িটাকে পুরো দিওয়ালিতে লাইট দিয়ে সাজাবো আর নিজের বাড়িতেই কিন্তু বোম ফোটাবো। আসলে একটা বাড়ি করা তো মুখের কথা নয় জানো, এতদিন দেখতাম কিন্তু আজকে নিজেরা করছি, তো সেই জন্য বোঝা যায় যে একটি বাড়ি করতে অনেক দিন সময় লাগে। পরিশ্রম, ধৈর্য আর টাকা সবটাই কিন্তু প্রয়োজন। তোমাদের দাদাভাই কিন্তু সেই বাড়িটাকে তিলে তিলে করে গড়ছে, তাই আমি একটু মাঝে মাঝে ওকে নিয়ে গর্বই করি। আচ্ছা চলো চলো, আজ গিয়েছিলাম একটু প্যান্ডেল হপিং করতে। আমাদের এখানে প্রচুর পরিমাণে কালী পুজো হয়ে থাকে, তো দুর্গাপুজোর পরেই কালী পুজোর প্যান্ডেল হপিংটা করি। আর আজ এত পরিমাণ ভিড় ছিল না যে একটুখানি গলা শুকিয়ে যাচ্ছিল। প্রতিটা মণ্ডপে ঢোকার সময় কিন্তু আমরা অনেকক্ষণ করে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে থাকতে থাকতে গলা শুকিয়ে যাচ্ছিল, তাই একটুখানি আখের রস খেয়ে নিলাম। আজ কিন্তু আমাদের আবার নিরামিষ ছিল, কিন্তু দেখা যাক যে পুজোয় ঘুরতে বেরিয়ে কতক্ষণ নিরামিষটা খাওয়া যায়। এত পরিমাণ ভিড় ছিল ঠাকুর দেখার, দেখো আমার সামনে পেছনে প্রচুর ভিড়। এই গরমের মধ্যে পুরো ঘেমে চেমে অস্থির, আর এক হাতে ভিডিও করা তো প্রচুর ভয়। তারপর এক এক করে সব থেকে পছন্দের ঠাকুরগুলো দেখি। আর দেখো সব থেকে যদি বলো, আমার মা কালী কিন্তু এমনিই পছন্দের ঠাকুর। তার মধ্যে দেখো এখানে দেখা যাচ্ছে কিউস্ট মা কালী, মানে এত সুন্দর বানিয়েছিল। আচ্ছা বললাম না, ওই পুজোয় ঘুরতে বেরিয়ে আমি কিন্তু অতটা লোভ সামলে রাখতেই পারি না। আমি এখানে এগরোলও খেয়ে নিয়েছি। পুরো জংশনের মধ্যে যেন এই মন্দির কিন্তু ছিল বিখ্যাত, যেটা কিনা এবার বানিয়েছে ব্যাংককের একটি মন্দির। কিন্তু এই মন্দির দেখতে আমরা যে কি করে আসলাম, আসলে ইচ্ছে ছিল অনেকটা শেষে আসবো, ভিড় কম থাকবে। ওমা দেখি সবার লাস্টে এসে ভিড় আরও বেশি। আসলে এখানে ঢোকা মানে এটা 3 বছর থেকে হচ্ছে, তো সেই জন্য কিন্তু এই মন্দিরটা ছিল দেখার মতোই। আর এটা আমার প্রায় দিদার বাড়ির কাছে, আর আমার বাড়ি থেকেও খুবই কাছে। সবকটা মন্দিরই বেশ কাছাকাছিই ছিল। তো দেখো এখানের মাকে কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? তো বাড়িতে আসার সময় ভাবলাম আর আজকে বাড়িতে গিয়ে রান্না করব না, ওই নিরামিষ খেতে ভালোই লাগছিল না। তো সেই জন্য দেখো শুক্তো, ডাল, ভাজা, চিকেন, কত কী দিয়ে কিন্তু খাওয়া দাওয়া